আমি একটা কলার মোচা নিয়েছি, এই কলার মোচাটা আজকে ভাজি করব। আমি কীভাবে ভাজি করি আপনাদের সবাইকে দেখাবো। এই কলার মোচাটা আমি যেগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো আমি একটা একটা করে এবার বাইছে নেব। এই মোটা ইটা আছে না, এই যে শলার মতো অনেক শক্ত, এগুলো বাইছে তারপর আমি এই যেগুলো বাইছে সব কুচি কুচি করে কাইটে তারপরে আমি ভাজি করব। এই দেখুন কতগুলো খোসা বেরিয়েছে, এই যে মোটা মোটা খোসা, আর এই যে শলার মতো এগুলো অনেক মোটা, এগুলো ভাজি করলে হয় না, গলে না, এই জন্য এগুলো ফালিয়ে দেওয়া লাগে। এগুলো ফালিয়ে ফেলে আমি সবগুলো বাইছে নিয়েছি। এখন আমি কুচি কুচি করে কাইটে তারপরে ভাজি করি। এই সবগুলো কলার মোচা আমি বাইছে নিয়েছি। এখন এগুলো ঝুড়ি ঝুড়ি করে কাইটে তারপরে একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নিলে কলার যে কষটা আছে, কলার কষটা চলে যাবে। এই যেভাবে আমি কাইটে নিয়েছি, এখন ভাপ দিয়ে নেব। আগে ভালো করে ধুয়ে নেই, তারপর ভাপ দিই। কলার মোচা ভাজার জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। মরিচটা হালকা ভাজা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি ভাপ দিয়ে রাখছিলাম কলার মোচা, এই মোচাগুলো দিয়ে দেবো। এই কলার মোচা ভাজিতে আমি শুধু শুকনো মরিচ দিচ্ছি তেলে, আর কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এগুলো দিয়ে আমি ভাজি করবো। এগুলোর মধ্যে আর গুঁড়া মরিচ, ধনিয়া, হলুদ এগুলো সব কিছু দেবো না। এই জন্য ভাজিটা প্রায় হয়ে গেছে। এরকম অল্প মশলা দিয়ে ভাজিটা করলাম। আগে আমার মা এরকম ভাজি করতে, আমার মার কথা মনে পড়লো, তাই আমি আমার কথা মতন এই ভাজিটা করলাম। শুকনো মরিচটা একটু কালো কালো করে ভাজে দিচ্ছি, গ্রাম বাড়িতে অনেক সুন্দর করে গেছে। আপনারা আমার মতো এরকম ভাজি করে খাইয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবেন, আমি যেন অনেক দূরে গিয়ে যেতে পারি। দেখুন কত সুন্দর ভাজি হয়েছে, একবারে জোড়া, একটু বইলা যায় নাই, একটু লাইগা পড়ে না। ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই, তারপরে আপনাদের আবার দেখুন। আমার ভাজিটা কত সুন্দর হয়ে গেছে। এর মধ্যে হলুদ মরিচ দিই নাই, গুঁড়া মরিচ, শুধু কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করছি। আর শুকনো মরিচগুলো দেখুন কত সুন্দর দিছে ভাজি করে, কালো কালো করে। এই মরিচটা কামড় দেখালে অনেক মজা লাগবে। আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। আমি একটু খেয়ে দেখি, একটু বাইরে নিলাম, একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ, অনেক মজা হয়েছে। শুকনো মরিচ একটা গ্রান, অনেক মজা, না খেলে বোঝা যাবে না। সবাই কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।